আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। আশা করি কি বিষয় আলোচনা করব তা আপনার ভিডিওর থাম্বনেল বা পোস্টার দেখে বুঝতে পারছেন। আমাদের জীবনে কখনো সুখ আসে, এমন সুখ আসে যা আমরা আনন্দতে আত্মহারা হয়ে যাই। কখনো কখনো আবার কেউ সুখে এমন সুখ চলে আসে যে আনন্দ করতে করতে সে আবার বিপদ ডেকে নিয়ে আসে সুখের কারণে। যেরকম এক বন্ধু আমার স্কুলের মধ্যে পরীক্ষাতে ভালো রেজাল্ট আনলো, বাস রেজাল্ট শুনে একবার খুবই খুশি হয়ে গেল, একেবারে আনন্দ আত্মহারা হয়ে বাইক এত জোরে চলাতে লাগলো, এত জোরে চলাতে লাগলো যে কিছুই আর দেখে না, মানে এত খুশির সীমা নাই। তো ওই অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করলো। তো সুখ এমন আনন্দ পেল যে আনন্দের কারণে সে দুঃখ ডেকে নিয়ে আসলো। তো যাই হোক, মানুষের জীবনে কখনো সুখ আসে তো কখনো দুঃখ, কখনো এমন দুঃখ কষ্ট হবে যে সে সব সময় কান্না করবে, এইভাবে তার জীবনটা অতিবাহিত হবে। আবার কিছুদিন পর আবার সুখ চলে আসবে। আবার দেখবেন কখনো কখনো মানুষের লাইফে বা জীবনে অনেক টাকা পয়সা চলে আসে, অনেক টাকা পয়সা। আবার কখনো কখনো দেখবেন যে ওই টাকার জন্যে মানুষের কাছে হাত ফেলাতে হয়, মানুষের কাছে চাইতে হয়। তো কখনো টাকা আসে, আবার কখনো টাকা চাইতে হয়। এক কথায় কখনো টাকা আসে পকেট ভরে, তো কখনো পকেট খালি হয়। কখনো আপনি দেখবেন আপনার জীবনে যে আপনি একেবারে রোগ মুক্ত, আপনার শরীরে কোনো অসুখ বিসুখ নাই, সুন্দর শরীর মাশাআল্লাহ। আবার কখনো দেখবেন আপনি রোগে আক্রান্ত হয়ে গেলেন, যার কারণে আপনার অনেক ক্ষতি হয়। তো এই তো মানুষের জীবন, সুখ দুঃখ নিয়ে মানুষের একটা জীবন। কখনো টাকা আসবে তো কখনো টাকা যাবে, কখনো রোগ মুক্তি থাকবেন তো কখনো রোগ আসবে, কখনো বালা মুসিবত আসবে, কখনো আপনার বালা মুসিবত আসবে না। এই তো আমাদের জিন্দেগি। এর পরেও আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকতে হবে। আল্লাহর নেয়ামত পেয়ে আমাদেরকে সব সময় তার শুকরিয়া আদায় করতে হবে। কারণ কিতাবের মধ্যে রয়েছে বা শরীয়তের মধ্যে রয়েছে, কোনো বান্দা যদি আমার নেয়ামতকে পেয়ে যদি সে সেই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করে, তো ওই নিয়ামতকে আমি আরও বেশি বেশি করে বাড়িয়ে দেব। মেন পয়েন্ট হলো যে অনেক লোক বলে যে মৌলানা সাহেব, আমরা কারোবার বিজনেস বা ব্যবসা করছি, আমাদের কারোবার বিজনেস ব্যবসাতে বরকত নেই, টাকা দেখতে পাই না বা আয় ইনকাম হয় না, বা দোকান করছি, দোকানের মধ্যে কাস্টমার আসে না, বেচা বিক্রি হয় না, আমরা জিন্দেগি যাপন কিভাবে করব। আজকে এমন একটি আমল বলবো যে আমলটি করলে আপনার বেচা বিক্রি, দোকানে, কারোবার, বিজনেসে, টাকা পয়সাতে, হাঁড়িতে গাড়িতে বাড়িতে আপনার আয় ইনকাম ও বরকত হবে। আপনি যদি এই আমলটি করেন তো ইনশাআল্লাহ, কিতাবের মধ্যে লেখা রয়েছে, স্কিমের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই আমলটি করেন তো এই আমলের বাদৌলতে আপনার রুজি রোজগারে, আয় ইনকামে বরকত হবে। এবং দোকানের মধ্যে যদি কাস্টমার না আসে তো গায়েব থেকে কাস্টমার আসবে, সুবহানাল্লাহ। তবে বিশ্বাসের সহিত এই আমলটি করতে হবে, বিশ্বাসের সহিত এই আমলটি করতে হবে। আমলটি কি, চলুন শুরু করি। যদি বিশ্বাস থাকে তাহলে আমল কাজ করবে, নচেত কাজ করবে না। আমলটি হলো যে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন বিছানার মধ্যে, পাক পবিত্র বিছানার মধ্যে আপনাকে ঘুমানোর পূর্বে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, আর দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। অন্য দরুদ তো অনেক রকমের আছে, তবে এখানে দরুদে ইব্রাহিমের কথা উল্লেখ আছে। তো দরুদে ইব্রাহিম আপনাকে 3 বার পাঠ করতে হবে সর্বপ্রথম। তারপরে আপনাকে 300 বার পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু। 300 বার পাঠ করতে হবে আপনাকে। হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে নেবেন আর 300 বার ঘুরিয়ে দিবেন, 3 বার ঘুরিয়ে দিবেন, 300 বার হয়ে যাবে। তো 300 বার পাঠ করা যখন হয়ে যাবে, তখন আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনাকে কাহারোর সঙ্গে কথাবার্তা বলা চলবে না, ওই অবস্থায় আপনাকে ঘুমিয়ে যেতে হবে। এই আমল কন্টিনিউ কমসে কম 1 বছর চালাতে হবে। তবে 4-5 মাস যখন হয়ে যাবে, তখনই এর ফলাফল আপনি দেখতে পাবেন। যে আজকে শুরু করে দিলেন আর কালকে যদি আপনি ফল দেখতে চান তাহলে অসম্ভব।
এটা হলো অসম্ভব, কারণ আপনি করতে থাকেন আস্তে আস্তে করে 4-5 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পাবেন। কমসে কম 1 বছর করতে হবে। আর যদি এটা আপনি সারা জীবনের জন্যে বা আমল বানিয়ে নিতে পারেন যে সারা জীবন করব, তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। করতে থাকেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনাদের হাঁড়িতে গাড়িতে বাড়িতে রুজি রোজগারে বরকত হবে এবং গায়েব থেকে কাস্টমার ইনশাআল্লাহ দোকানে চলে আসবে, আপনার জীবনে শান্তি চলে আসবে। কিন্তু 1 নম্বর মেন পয়েন্ট হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর সব থেকে বড় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, দেখবেন আপনার বাড়ির অসুখ বিসুখ বালা মুসিবত আপদ বিপদ সব কেটে যাবে এবং আপনি এই দুনিয়াতেও সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারবেন এবং আখেরাতেও আপনি লাভবান হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।